জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 3 মের অনার্স ভর্তি পরীক্ষা নাকি বাতিল করছে, এরকমের নোটিশ অনলাইনে ঘোরাফেরা করছে। এই নোটিশটা সত্য নাকি মিথ্যা সে প্রসঙ্গে আমরা যাব, তার সাথে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কিছু আপডেট তথ্য রয়েছে সেগুলো তুলে ধরবো। প্রথমত বলি, এই নোটিশটা পুরোটা একটা গুজব, অনেকে আমাকে পার্সোনালি পাঠাচ্ছিল, এগুলো ভুলভাল। প্রথমত 3 মে তো শুক্রবার না, 3 মে হচ্ছে শনিবার। এই যে ভর্তির বিজ্ঞপ্তি দেখো তোমরা, 3 মে শনিবার তোমাদের ভর্তি পরীক্ষা হবে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ 3 মে শনিবার পরীক্ষা হবে তোমাদের 11 থেকে 12টা। সেক্ষেত্রে এইগুলো সব পূর্ণ ভুয়া, এবং এখানে দেখতে পাচ্ছ অনিবার্য কারণবশত মানে বানান টানানো সব ভুলভাল লিখে দিছে। এগুলো কোনো স্টুডেন্টেরই কাজ যে কিনা পরীক্ষা দিতে চায় না, ওর বাসায় বসে কোনো কাজকর্ম নাই, ও ভাবলো একটা কিছু বানাই দেয়। আমিও গেলাম না এটা মনে করি যে এটা সত্যি, দেন আরও যদি 2-4 জন না যায় তাহলে তো ভালো হয়। তো এরকম চিন্তা ভাবনা, এগুলো পুরোপুরি বাদ ফার্স্ট অফ অল। দেন আমরা একটা আপডেট নিয়ে কথা বলি তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে। দেখো, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তো খুব শীঘ্র ডাউনলোড হয়ে যাচ্ছে, যেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে আমরা ভিডিও করেছি। আর লাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করেছে, তারা ভর্তিতে সময়সীমা বৃদ্ধি করেছে সেটা। বাট এই পয়েন্টে এসে অনেক শিক্ষার্থী আমাকে একটা কথা বলছিল যে ভাইয়া, ভর্তি পরীক্ষা যদি 3 তারিখে হয় তাহলে কার্যক্রম কীভাবে, ভর্তি কার্যক্রম কীভাবে 7 তারিখ পর্যন্ত চলমান থাকে। তাদেরকে জানিয়ে রাখতে চাই, এটা হচ্ছে কলেজ কর্তৃক আবেদন ফি জমা দেওয়ার বিষয়টা। সো ভর্তি পরীক্ষা একটা আলাদা ব্যাপার, আবার কলেজ ফি যেটা জমা দিবে সেটা একটা আলাদা ব্যাপার। এটা কলেজের কাজ, কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পেমেন্ট সম্পর্কিত সর্বশেষ তারিখ দিয়েছে 7 তারিখ। মানে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নাই, বা তোমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝিয়ে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 4 তারিখ পর্যন্ত 450 টাকা দিবে, মানে একটা আবেদন পারপাসে নিয়েছে কত, 700 টাকা নিচ্ছে না। সেইখান থেকে তোমাদের 450 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিতে হবে একজন শিক্ষার্থীকে ভর্তির ফান্ড হিসাবে। আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো বাদ দিয়ে। বাট মূল কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষা টাইম টু টাইম হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে লেটেস্ট নোটিশ, সেখানে এই ব্যাপারে কোনো কিছু বলেনি। তবে আরও একটা কথা সামনে আসতেছে, সেটা হচ্ছে যেহেতু সামনে কিন্তু আরও বেশ কয়েকটা এক্সাম রয়েছে, এখন এই পরিস্থিতিতে দ্রুত তোমাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন করে রেজাল্ট প্রকাশ করা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হবে। তোমাদের ওএমআর ফর্ম পূরণ করা নিয়ে ভিডিও চাও করা বইল, আমি তা লাগলে ওএমআর ফর্ম পূরণ করে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? তোমাদের একদম মানে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা, সায়েন্সের শিক্ষার্থীরা কীভাবে গ্রুপ সাবজেক্ট ওএমআর করবে সেটা নিয়ে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো, তাহলে আগ্রহ পাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। বাট যদি বলি যে এই বিষয়গুলো দ্রুত তারা রেজাল্ট প্রকাশ করার দিকেও আগাবে হয়তোবা, এবং খুব দ্রুত তোমরা রেজাল্ট পাবা। এবং তোমাদের ভর্তি কার্যক্রম, এটা হচ্ছে ভর্তি পরীক্ষা পর্যন্ত তারা জানিয়েছে, বাট এরপরে রেজাল্ট, চূড়ান্ত ভর্তি, এই ডেট কিন্তু তারা এখনও জানায়নি। যেটা তারা ভর্তি পরীক্ষার আগে 2-1 দিন আগে হয়তোবা, অথবা ভর্তি পরীক্ষার পরে তারা এই বিষয়টা কনফার্ম করবে যে একজন শিক্ষার্থী কবে গিয়ে রেজাল্ট কবে জানতে পারবে, কোথা থেকে জানতে পারবে। এবং ভর্তি রেজাল্ট তো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। রেজাল্ট দেখে A to Z আপডেট তোমরা আমাদের কাছ থেকে পাবা। আরও অনেক কার্যক্রম রয়েছে, সেগুলো অংশগ্রহণ করবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।